আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমি শিমু লাইফস্টাইল ব্লগ থেকে। আজকে দুপুরে রান্নাবান্না কিছুই নেই, কারণ আজকে আমাদের একটা জন্মদিনের দাওয়াত আছে আমাদের বাড়িতেই। দুপুরের কি ওইখানে খাওয়া দাওয়া করব। দেখা যায় যে দাওয়াত থাকলে ভালোই হয়, যে রান্নাবান্না না থাকলে কিন্তু অনেক কাজ করা যায়। তো গতকালকে একটু চালতার আচার দিয়েছিলাম, তো ওইটাই আর কি একটু গরম করে নিলাম, জাল দিয়ে নিলাম যাতে নষ্ট না হয়। তো পুরোপুরি আচারটা দেওয়া হয় নাই, তো একটু জাল দিয়ে আর কি রেখে দিলাম। আর ভাবলাম আজকে যেহেতু দুপুরে রান্না বান্না নাই, তো একটু কাজগুলো একটু এগিয়ে রাখি, যেহেতু সামনে শীত আসতেছে। পরিষ্কারের একটা কাজ আছে, তো আমি কিন্তু আজকে 3-4 দিন থেকে কিন্তু এসব কাজগুলো করে যাচ্ছি ঘরের। দেখা গেছে যে কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, তো কাজের ব্যস্ততার জন্য কিন্তু ভয়েস দিতে পারি নাই। তো ওইখানে আমি কিন্তু 2টা কম্বল, তারপরে খাতা, এগুলা কিন্তু ধুয়ে দিয়েছি। তারপরে মোটা যে কম্বলগুলো আছে ওইগুলো কিন্তু প্রতিদিন 2টা একটা করে কিন্তু রোদে আর কি একটু শুকিয়ে তারপরে আর কি রাখতেছি, কারণ এখন যে পরিমাণ রোদ থাকে কয়েকদিন পরে কিন্তু এই রোদটা আর কি থাকবে না। সেজন্য আর কি রোদের যে সমস্ত কাজগুলো আছে ওইগুলো আর কি একটু করে রাখতেছি। তো আজকে তো আরও সুযোগ পেয়ে গেলাম, যেহেতু রান্নাবান্না লাগবে না। তো রান্নাবান্না করতে গেলে দেখা গেছে যে 2-3 ঘন্টা ওইখানে সময় দিতে হয়। তো সেজন্য ভাবলাম আজকে আর কি একটু বেশি করে কাজ করব। এখানে ওভেনের উপরের যে আর কি কাপড়টা আছে, তো আমরা যেই বিড়ালটা আর কি পালি, তো ওই বিড়ালটা কিন্তু এই ওভেনের উপরে কিন্তু রাতে ঘুমায়। তো ওরা যতই জায়গা বানিয়ে দেয় ও কিন্তু এখানে এসে ঘুমায়। তো যেহেতু ওভেনের উপরে কাপড়টা একটু কালো রঙের, তো পুরা কাপড়ের মধ্যে বিড়ালের পশমের কি আটকে আছে, তো এটা কিন্তু ভালোভাবে আর কি ধুয়ে নিতে হবে। তো ওইটা সরিয়ে তারপরে ওভেনটা আমি খুব সুন্দর করে আর কি অফ ক্যামেরায় একেবারে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু পুরা ওভেনটাই আর কি সুন্দর করে মুছে নিয়েছি। তারপর শোকেসটাও কিন্তু মুছে নিয়েছি। তো আপনাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করলাম। আর পুরো ঘরের যে পাপোশগুলো আছে ওইগুলো কিন্তু অনেক দিন হয়েছে আর কি ধুই নাই, তো এগুলা আর কি আজকে ধুয়ে দিব। আর এদিক দিয়ে কুশান কাবার তো নিয়েছিলাম, প্রায় দেখা গেছে যে অনেক দিন হয়ে গেছে, তো এগুলো একটু ময়লা হয়েছে, তো ভাবলাম এগুলো আর কি ধুয়ে দিব। আর ভাবছি আজকে যে জায়নামাজগুলো আছে ওইগুলো আর কি ধুয়ে দিব। তো পরে আবার ভাবতেছি যে না, অনেকটা বেশি হয়ে যাবে, চাপ হয়ে যাবে, সেজন্য আজকে আর জায়নামাজগুলো ধুলাম না। তো ওইগুলো আগামীকালকে ধুয়ে নিব। তো শোকেস মুছে তারপরে ওভেন পরিষ্কার করে তারপর কুশান কাবার সব কিছু আমি আর কি পরিষ্কার করে নিলাম। আর পাপোশগুলো কিন্তু ভিজিয়ে রেখে আসছি আর কি। তো ভাবলাম যে পুরা ঘরটা আর কি মুছে নেই, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, লোক সংখ্যা কিন্তু বেশিরভাগ ঘরে আসা পড়ে, প্রতিদিনই দেখা গেছে যে বাহিরের মানুষ অনেক বেশি আসা পড়ে, সেজন্য আর কি ধুলাবালির পরিমাণটা একটু বেশি। তো সেজন্য আর কি 2-3 দিন পর পরে কিন্তু ঘর মুছে নিতে হয়। আর আমার দেখা গেছে যে যেহেতু কাজের পরিমাণ বেশি, আমি প্রতিদিন আর কি মুছে নিতে পারি না। তো ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরার সবগুলা রুমে কিন্তু মুছে নিয়েছি। তারপর গতকালকের যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো আর কি সকালবেলা রোদে দিয়েছিলাম, তো ওইগুলা শুকিয়ে গেছে, তো ওইগুলা নিয়ে আসছি। আর পাপোশগুলা কিন্তু আমি রোদে দিয়ে আসছি। নভেম্বর তারপর ডিসেম্বর এই 2টা মাসে কিন্তু অনেক দাওয়াত থাকে। দেখা গেছে যে এই 2টা মাসে কিন্তু বিয়ে শাদী বা অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। তো আমাদের দেখা গেছে যে 1 মাসের মধ্যে দেখা গেছে যে 10-12টা আর কি দাওয়াত পড়ে থাকে। তো দাওয়াত খেলে ভালোই লাগে, কারণ রান্না করতে হয় না। তো আমি কিন্তু যেদিন আমাদের দাওয়াত থাকে আমি অনেক খুশি হই, কিন্তু খাওয়ার জন্য না, আসলে আমার কাজের জন্য। আমি শুধু যখন দাওয়াত পড়ে তখন শুধু চিন্তা করি যে আল্লাহ আজকে অনেক কাজ করতে পারবো। তো এটা নিয়ে মাঝে মধ্যে হাজব্যান্ডের কাছ থেকে বকাও শুনি যে এত কাজ করি কেন। তো এদিক দিয়ে আবার যেখানে আর কি আজকে দাওয়াত আমাদের বাড়িতে, তো মেয়েকে দিয়ে একটু ভিডিও করিয়ে আনলাম। তো ওইখানে আর কি বিরিয়ানি রান্না করতেছে, যেহেতু জন্মদিনের অনুষ্ঠান। তো রাতে আর কি কেক কাটবে আর দুপুরে আর কি সবার জন্য বিরিয়ানি রান্না করবে। তো বাহিরের কোনো মানুষ না, বাড়ির মানুষই শুধু। তো এখানে আমার চাচি শাশুড়ি আর আমার ননদ আর কি রান্না করতেছে, বাহিরে নিজেরাই রান্না করতেছে লাড়কি দিয়ে। ইদানিং দেখা যাচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু আবার উঠিয়ে নিয়ে যায় আর কি। তো এই জিনিসটা বেশি হচ্ছে।
তো কেন এরকম হয় আসলে বুঝি না। দেখা গেছে যে 2-3 জন করে সাবস্ক্রাইব বাড়ে, আবার 2-3 জন করে আবার কমে যায়। তো আমি কিন্তু দেখা গেছে যে 2-3 দিন আগের ভিডিও কমেন্ট অপশনে গিয়ে তারপরে চেক করে করে তারপরে আর কি ফ্রেন্ড করে নেই, কারণ 24 ঘন্টা না হলে তো আর ফ্রেন্ড করা যায় না। তো আমি কিন্তু সবগুলা SMS আর কি চেক করে তারপরে আর কি নতুন বন্ধুদেরকে আর কি ফ্রেন্ড করে নেই। তো এদিক দিয়ে কিন্তু তাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো আমার কাজ কর্ম শেষ করতে করতে কিন্তু প্রায় 3টা 3:30টার মতো বেজে গেছে। গোসল করে তারপরে ওইখানে আর কি গেলাম আমার শাশুড়ি সহ। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলেও আসছি। আর আমার হাজব্যান্ডের জন্য খাবার দিয়ে দিয়েছে, তো উনি আবার ঘরেই খেয়েছে। আর এদিক দিয়ে বিকেলবেলার জন্য আর কি কেক বানিয়েছি, স্পঞ্জ কেক। তো এখানে কিন্তু আমার ঘরে কিন্তু ক্রিম ছিল না, তো ক্রিম থাকলে ভালো হতো আর কি। তো আমার কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে, একেবারে সফট হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটা কথা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সংসারে এত পরিমাণ কাজ থাকে, মন চাইলেও কিন্তু একটা জিনিস তৈরি করতে পারি না। যদি অনেক কিছুই কিন্তু মন চায় যে এটা বানাই ওইটা বানাই, কিন্তু আসলে সময়ের জন্য আর কি পারি না। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।